السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وحده لا شريك له، والصلاة والسلام على من لا نبي بعده. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في آية أخرى: يا أيها الإنسان ما غرك بربك الكريم. وقال النبي صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মধ্যকার রানাগাছা যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চবার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, মোহতারাম সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত মোহতারাম সম্মানিত উলামায়ে ইকরাম, দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন দিনী মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই আবদার করছেন আমার ছেলেকে আমার সাথে নিয়ে এসেছি। ও সাধারণত এত দূরে মাহফিলে আসে না, পড়ালেখা আছে ওর। মাদ্রাসা বন্ধের সময় মাঝে মাঝে আমার সাথে কয়েকটা মাহফিলে যায়। আপনাদের আজকের মাহফিলের যারা যুবকরা ছিলেন তাদের খুব আবদার ছিল, আপনাদের আবদারের কারণে ওকে নিয়ে এসেছি। তবে ওকে আমার আলোচনার মোটামুটি শেষের দিকে ওকে দিব ইনশাআল্লাহ। তো আপনারা অপেক্ষা করবেন এবং খুব ধৈর্য সহকারে বসবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ও আমার পাশেই আছে, ওকে দেখলে হয়তো একটু শ্রোতারা মনে শান্ত হয়। বাবু এদিকে আসো, এই যে দেখতে পাচ্ছেন ওকে, হয়তো অনলাইনে দেখেছেন। তো যাই হোক, ও কথা বলবে ইনশাআল্লাহ। থাকো, পিছনে বসো, নিচে বসো, সমস্যা হ্যাঁ, খারাপ দেখা যায়। আচ্ছা ঠিক আছে, বসো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে খুব বেশি সময় নিয়ে কথা বলবো না। আর সত্যিকার অর্থে খয়রুল কালামি ক্বাল্লা ওয়া মা দাল্লা, উত্তম কথা হলো সেই কথা, সময় হবে কম, কথা হবে দামি, ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা ওয়াজ করলাম, কিন্তু যাওয়ার সময় আপনার মনে থাকলো না যে আমি কি বললাম। এই তো আমাদের দেশের মাহফিলগুলোর অবস্থা, তাই না? চট্টগ্রাম মাহফিল শেষ করে যাচ্ছে, তো একজন আরেকজনকে জিজ্ঞেস করছে বাজি ওয়াজ কেন হইয়ে, বাজি ওয়াজ বোধ গমইয়ে এন ওয়াজ গুলকে আবার ফাড়াই দিয়ে ফনলার ওয়াজ বোধ গমইয়ে।
ওয়াজ কেমন হয়েছে? ওয়াজ খুব ভালো হয়েছে। সেই রকম ওয়াজ হয়েছে, ফাটিয়ে দিয়েছে। তো কি ওয়াজ করে গিয়ে 2 মিনিট হন আসাই বাজি, কি ওয়াজ করেছে 2 মিনিট বলো, বলছে বাজি ওয়াজ বোধ গমইয়ে মাগার সৈন্য ফেলবো। ওয়াজ খুব ভালো হয়েছে, কিন্তু কি ওয়াজ করছে এটা বলতে পারবো না। আমাদের দেশে আপনি 20 বছর ওয়াজ শুনছেন, 30 বছর ওয়াজ শুনছেন, বছরের পর বছর ওয়াজ আর মাহফিল হয়। মাহফিলের আগেও আপনার যে অবস্থা, মাহফিলের পরেও সেই অবস্থা। মাহফিলের আগেও সুদ খেতেন, মাহফিলের পরেও সুদ খান। মাহফিলের আগেও ঘুষ খেতেন, মাহফিলের পরেও ঘুষ খান। মাহফিলের আগেও বেনামাজি, মাহফিলের পরেও বেনামাজি। মাহফিলের আগেও যেমন, মাহফিলের পরেও যদি তেমনই থাকেন, ওই মাহফিল হচ্ছে ব্যর্থ মাহফিল। ঠিক কিনা? নিজের মাঝে একটা পরিবর্তন আসতে হবে। আর সেই পরিবর্তনের জন্য প্রত্যেকটা মাহফিলকে মনে করতে হবে আপনার আমার জীবনের শেষ মাহফিল। ওয়াল্লাহি প্রায় সময় মাহফিল শেষ করে গাড়িতে উঠে চিন্তা করি যে হয়তো আজকের এই যাত্রা আমার জীবনের শেষ যাত্রা হতে পারে। পৃথিবীর বহু বক্তা মাহফিল শেষ করে গাড়িতে উঠেছে, বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে নাই। আপনারা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ নাম শুনেছেন কিনা জানি না। মাহফিল শেষ করে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কলরবের প্রতিষ্ঠাতা মাওলানা আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। গত কিছুদিন আগে বাংলাদেশের আরেকজন খ্যাতনামা আলেমে দিন মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ রাহিমাহুল্লাহ, তিনিও আপনাদের এই টাঙ্গাইলে অ্যাক্সিডেন্ট করেছেন। গাড়ি এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে দুনিয়ায় আর ফিরে আসার কথা নয়, আল্লাহ রহমত করে ফিরিয়ে দিয়েছেন। বলতে চাচ্ছিলাম, পৃথিবীর বহু মাহফিলের বহু শ্রোতা মাহফিল শেষ করে বাড়িতে গিয়ে ঘুমিয়েছে, সেই ঘুম জীবনের শেষ ঘুম হয়েছে। মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় হয়েছে। প্রত্যেকটা রাত জীবনের শেষ রাত হতে পারে, প্রত্যেকটা মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। ঠিক কিনা? কাফা বিল মাউতি ওয়াইজান, একটা মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য বেশি ওয়াজ লাগে না। আমাদের অনেক বক্তব্য ফেসবুক ইন্টারনেটে 5 মিনিট শুনেছে, 10 মিনিট শুনেছে। হুজুর এই 5 মিনিটের বক্তব্য শুনে নিজেকে পাল্টিয়েছি। আল্লাহ হেদায়েত দিতে চাইলে 5 মিনিটের বক্তব্য মানুষের জীবন পাল্টায় দিতে পারে। দুঃখের বিষয় হচ্ছে আমরা মাহফিলে বসি কানের মজা নেওয়ার জন্য। আমরা মাহফিলে বসি, ওয়াজ শুনি, যতক্ষণ পর্যন্ত কানে মজা লাগবে ততক্ষণ শুনলাম। ওয়াল্লাহি আল্লাহর দোহাই দিয়ে বলছি, মাহফিলে বসেছেন তো নিজেকে পরিবর্তন করার চিন্তা করে, নিজেকে পরিবর্তন করার নিয়ত করে বসেন। চাহে তো আল্লাহ তাআলা হেদায়েত দিলে এই একটা মাহফিল আপনার আমার জীবনের শেষ পরিবর্তনের হেদায়েতের একটা মাহফিল হতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। কোরআন মাজিদের সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো তো আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিব। আমরা যদি আমাদের জীবনে আমাদের প্রতি আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো আছে এই নিয়ামতগুলোকে স্মরণ করিয়া চিন্তা করি, বিশ্বাস করুন আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। আল ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, পৃথিবীতে মানুষ কেন নাফরমানি করে, পৃথিবীতে কেন মানুষ গুনাহ করে, পৃথিবীতে মানুষ কি করে আল্লাহর বিরুদ্ধে চলে, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে মানুষের মধ্যে যখন মনুষ্যত্ব বোধ উঠে যায়, মানুষের মধ্যে যখন নিমখারামি ঢুকে যায়, মানুষের মধ্যে যখন জানোয়ারের স্বভাব ঢুকে যায়, সেই মানুষই আল্লাহর অবাধ্য হতে পারে। না হয় যেই আল্লাহ আপনাকে এত দয়া করে মায়া করে ভালোবেসে আপনাকে একটা জীবন দিয়েছেন, সেই জীবনে আপনি আল্লাহর অবাধ্য হতে পারেন না। যেই আল্লাহ আপনাকে দয়া করে ভালোবেসে চোখ দিয়েছে, সেই আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহর নিষিদ্ধ জিনিস আপনি দেখতে পারেন না। যুবক, আপনি যখন ফেসবুকে অশ্লীল ভিডিওগুলো দেখেন, আপনি যখন ইউটিউবে, অনলাইনে, গুগলে সার্চ করে, ইন্টারনেটে আপনি যখন অশ্লীল উলঙ্গ ছবি, বেহায়া পড়া ছবিগুলো দেখেন, আপনার কলিজা তখন থরথর করে কাঁপা দরকার।
যেই আল্লাহ দয়া করে আপনাকে চোখ দিয়েছে, সেই আল্লাহর দেয়া চোখ দিয়ে আপনি অশ্লীল ভিডিও দেখছেন। অথচ আপনার মনে করা উচিত, যেই আল্লাহ চোখ দিয়েছেন সেই আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আপনার চোখের দৃষ্টি নিয়ে যেতে পারেন। পৃথিবীতে বহু মানুষ আছে দুই চোখে দেখে না। আমার একটা মাদ্রাসা আছে, আমার 4টা শাখার একটা শাখা হচ্ছে প্রতিবন্ধী মাদ্রাসা। সেই প্রতিবন্ধী মাদ্রাসায় আমার টিচার আছে অন্ধ, আমার ছাত্র আছে অন্ধ। টিচার চোখে দেখে না, ছাত্র চোখে দেখে না, আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ। আমি মাঝে মাঝে তাদের চোখের দিকে তাকায় আমি আমাকে বুঝাই, চাইলে আপনি কতক্ষণ এই চোখটাকে বন্ধ করে চলতে পারবেন? 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস? আপনি চোখ বন্ধ করে কয়েক ঘন্টা আপনি চলতে পারবেন? যাদেরকে আল্লাহ চোখ দেয় নেই, তারা বছরের পর বছর সারাটা জীবন এই অন্ধ অবস্থায় জীবন কাটাচ্ছে। চাইলেও নিজের ছেলেটার দিকে দেখতে পারে না, চাইলেও নিজের মেয়েটাকে দেখতে পারে না, চাইলেও সেই ব্যক্তি নিজের কলিজার টুকরা মা বাবার চেহারার দিকে তাকাতে পারে না। কারণ তাকে আল্লাহ 2টা চোখ দেয় নেই। আর আপনাকে যে আল্লাহ 2টি চোখ দিয়েছে, আপনি সেই চোখ পাওয়ার পরেও নিমক হারামি করছেন। আপনার চেয়ে জঘন্য, আপনার চেয়ে নিমক হারাম, আপনার চেয়ে নিকৃষ্ট করে প্রাণী পৃথিবীতে আরেকটা হতে পারে না, আরেকটা হতে পারে না। আপনাকে যদি প্রশ্ন করি, আল্লাহর দেয়া চোখ দিয়া সারাটা দিন চলে গেল, বলেন এই সারা দিনে কয়বার আপনি কোরআন তেলাওয়াত করেছেন? কয়বার আল্লাহর কোরআনটা খুলে দেখেছেন? বলবেন হুজুর একবারও দেখি নেই। আজ 1 সপ্তাহে কোরআনটা কয়বার দেখেছেন? বলবেন হুজুর একবারও দেখি নেই। গত 1 মাসে কয়বার দেখেছেন? বলবেন হুজুর একবারও দেখি নেই। গত 1 বছরে কয়বার দেখেছেন? বলবেন একবারও দেখি নেই। পৃথিবীর বহু নিমক হারাম নাফরমান আছে, আল্লাহর দেয়া চোখ দিয়ে জীবনে একটা বার আল্লাহর কোরআনটা পড়া শিখতে পারে নাই। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ বলেন মানুষের চেয়ে নিমক হারাম কোন জাতি পৃথিবীতে আরেকটা নাই। আপনি নিমক হারাম, আমি নিমক হারাম। মানুষের চেয়ে নিমক হারাম, মানুষের চেয়ে বেঈমান, মানুষের চেয়ে স্বার্থবাদী, মানুষের চেয়ে প্রতারক কোন জাতি পৃথিবীতে আরেকটা নাই। কে বলেছেন? কে? আল্লাহ বলেছেন। আপনি কত বড় নিমক হারাম আপনি বুঝেন? যে আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, সেই আল্লাহর দেয়া চোখ দিয়ে আপনি দৈনিক কয়েকবার ফেসবুক দেখেন, দৈনিক কয়েকবার ইউটিউব দেখেন, দৈনিক কয়েকবার আপনি মোবাইল দেখেন, কিন্তু সেই আল্লাহর চোখ দিয়ে দৈনিক একটা বার কোরআন দেখার সময় আপনার হয় না। আল্লাহ তাআলা বলেন সূরা তাহা আয়াত নম্বর 124, 25, 26 এবং 27। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। বান্দা, আমার দেয়া চোখ পাওয়ার পরে আমার সাথে নিমক হারামি করলে, তো আমি তোমার জীবনটাকে অশান্তিময় করে দিব। মাঈশাতান দনকা, অশান্তিময় করে দিব। শান্তি পাবা না। শোনো, টাকার বান্ডিলে শান্তি নেই, অর্থে শান্তি নেই, ক্ষমতায় শান্তি নেই, সম্পদে শান্তি নেই। শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ বলেন মাঈশাতান দনকা, আমি তোমার জীবনটাকে অশান্তিময় করে দিব। ওয়া নাহশুরুহু, আর আমি তোমাকে কিয়ামতের মাঠে উঠাবো। ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন। আমা, অন্ধ করে। ক্বালা, সে বলবে লিমা হাশারতানি, আজ আমাকে কেন উঠালে? আমা, অন্ধ করে। ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ আমি তো দেখতাম, আমার তো চোখ ছিল, আমি তো দেখতাম, আমি দুনিয়ার সব দেখেছি, আমি ফেসবুক, ইউটিউব, নাটক, সিনেমা, নাচ, গান, আল্লাহ সব দেখেছি। আল্লাহ বলবেন কাযালিক, তুমি ঠিক বলেছো, কাযালিক, ঠিক বলেছো। আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমি তোমাকে চোখ দিয়েছিলাম তুমি দেখতা, কিন্তু আমার দেয়া চোখ দিয়ে আতাতকা আয়াতুনা, আমি কোরআন দিয়েছিলাম, আমার এই কোরআনটাকে তুমি পড়ো নাই। আমার দেয়া চোখ দিয়ে দুনিয়ার সব দেখেছো, কিন্তু আমার এই কোরআনটা পড়া শিখো নাই। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, যেহেতু আমার কোরআনটা তুমি ভুলে গিয়েছো, আমার কোরআনকে গুরুত্ব দাও নাই, আমি যেই চোখ দিয়েছি পড়ার জন্য, সেই চোখ দিয়ে কোরআন পড়ো নাই, আমি তোমার 2টা চোখ ছিনিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। সেই দিন যদি 2টি চোখ ছিনিয়ে নেয়,
তো তার কপালে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। বলবেন হুজুর বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছি, হুজুর মূর্খ মানুষ, শিখার জন্য এখন তো সুযোগ নাই। কে বলেছে সুযোগ নাই? শোনেন, যারা এখন বয়স হয়ে গেছে এখনো শিখার জন্য ইচ্ছা করলে পারবেন, না পারেন চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারীতে আছে, হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার অন্তরের দিকে তাকায়, অন্তরের দিকে। আপনি পারেন বা না পারেন, অথবা পারেন পড়াটা শুদ্ধ নাই, শুদ্ধ শেখার চেষ্টা করবেন, পাশাপাশি যা পারেন তাই পড়বেন। পারেন না তো শিখতে চেষ্টা করেন। আল্লাহ আপনার কলিজার টান দেখে, কলিজার ভালোবাসা দেখে। আল্লামা সৈয়দী রাহিমাহুল্লাহ তিনি ঘুমে স্বপ্নে দেখলেন পাশের এক গ্রামের একটা লোক মারা গিয়েছে। স্বপ্নে তাকে বলা হলো, তুমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি পাশের গ্রামের একটা লোক মারা গিয়েছে, তার জানাজা তুমি পড়াও, সেখানে ভালো কোনো আলেম নাই। আল্লামা সৈয়দী রাহিমাহুল্লাহ ঘুম থেকে উঠেই দৌড় দিলেন। লোকেরা জিজ্ঞেস করছে কই যাও? বলছে এক আল্লাহওয়ালার জানাজা পড়াতে যাচ্ছি। আরো লোকেরা তার পিছনে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে পাশের সেই গ্রামে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই এই এলাকায় চেহারা দেখতে এইরকম করে একজন মুরব্বী কেউ মারা গিয়েছে? বলো হ্যাঁ, আমাদের এলাকার এক চাচা তিনি মারা গিয়েছেন। বলো তার ঘর কোনটা? এই যে এইটা তার ঘর, এখানে তার লাশ রাখা আছে। এলাকার লোকদেরকে জিজ্ঞেস করলো, ভাই এই লোকটার এমন কোনো আমল কি আছে যেই আমলের কারণে লোকটা দুনিয়ায় থাকতেই আল্লাহর বিশেষ মেহমান হয়ে গেলেন, আলাদা কোনো ফজিলত পেতে পারেন, এমন কোনো আমল তার আছে কিনা? এলাকার লোকেরা বলল, তিনি মূর্খ মানুষ ছিলেন, নামাজ পড়তেন, কিন্তু তেমন করে স্পেশাল আমল তার জীবনে পাই নাই আমরা। যাহাবা ইলা ইমরাতিহি, সেই ইমাম সৈয়দী রাহিমাহুল্লাহ বাসায় গেলেন, গিয়ে তার স্ত্রীকে বললেন, বিবি দুনিয়ার কেউ জানুক না জানুক তোমার স্বামী কেমন তুমি জানো, কারণ একজন স্বামীর চরিত্রের সার্টিফিকেট আমাদের দেশে চেয়ারম্যানরা দেয়, চেয়ারম্যান আসল সার্টিফিকেট দিতে পারবে না। আল্লাহর কাছে সার্টিফিকেট গ্রহণযোগ্য হচ্ছে একজন স্বামীর সার্টিফিকেট দিতে পারবে তার ওয়াইফ, তার বিবি। বলছেন বলো তোমার স্বামীর এমন কোন আমল আছে যে আমলের কারণে সে দুনিয়ায় থাকতে আল্লাহর বিশেষ করে মর্যাদা পেতে পারে? বলছে আমার স্বামী খুব মূর্খ মানুষ ছিলেন, নামাজ ঠিক মতো পড়তেন, হালাল হারাম বেঁচে চলতেন, স্পেশাল কোনো আমল দেখি নাই, তবে একটা আমল দেখেছি, কি প্রতিদিন এই যে ঘরের তাকের উপর একটা কোরআন রাখা আছে, কোরআনটা নিলেন, নিয়ে বলছেন প্রতিদিন দেখতাম আমার স্বামী মূর্খ মানুষ ছিলেন, বয়স হয়ে গেছে, কোরআন পড়াটা শিখতে পারে নাই, তবে প্রতিদিন দেখতাম নিয়মিত এইভাবে কোরআনের প্রত্যেকটা আয়াতের উপরে আঙ্গুল বুলাতেন আর বলতেন, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। শিখতে পারেন নাই, কিন্তু কোরআনের প্রতি একটা ভালোবাসা ছিল। আঙ্গুল ঘোরাতেন আর বলতেন, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা। আল্লামা সৈয়দী বলেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ইন্না হাযা হুয়া, এটাই সেই কারণ, এই একটা কারণে আল্লাহ দুনিয়ায় থাকতেই তাকে সম্মানিত করেছেন। আল্লাহু দুনিয়ায় থাকতেই সম্মানিত করেছে। আল্লাহ শুধু আপনার কলিজার টান দেখে, আপনি পারেন বা না পারেন, শুধু চেষ্টা করে যান। ইন্টারনেটে হাসান আব্দুল্লাহ লিখে সার্চ দিলে দেখবেন আফ্রিকার ঘানার একটা লোকের ছবি আছে। আমার ভাষাকে আপনারা বুঝেন? আপনারা তো ঘুমায় গেছেন, আপনারা ঘুমাইলে তো আমরাও ঘুমায় যাব। একটু কথা বলতে হবে, নারায়ে তাকবীর হয়নি। তাকবীর দেওয়াটা শিখাই। তাকবীর দিতে হলে হাত তুলতে হয়। কোন হাত? ডান হাত। যাদের হাত নাই তারা পা তোলার দরকার নেই। 1 নম্বরে হাত তুলে তাকবীর দিবেন। 2 নম্বরে যাদের মুখে পান আছে তাকবীরটা বাড়িতে গিয়ে দিয়েন। এখন কারো সাদা জামা লাল বানানোর দরকার নেই, হাত খুলে মুখ খুলে প্রাণ খুলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। হাসান আব্দুল্লাহ সাহেব খুব গরিব অসহায় একজন মানুষ ছিল। বাড়িতে
বৃষ্টির পানি পড়তে উপর থেকে সেই পানি ঘরের নিচ পর্যন্ত ঢুকে যেত। ঘরে চাল ঠিক করার মতো টাকা তার নাই। মাঝে মাঝে যখনই কোনো আলেমের মুখে বাইতুল্লাহর কথা শুনতেন, হাউমাউ করে কেঁদে উঠতেন। যখনই মক্কা মদিনার কথা শুনতেন, থরথর করে কাঁপতে থাকতেন। এলাকাটার প্রচার হয়ে গেছে, এই লোকটা মদিনার পাগল, এই লোকটা মক্কার পাগল, এই লোকটা বাইতুল্লাহর পাগল। আল্লাহু আকবার। মাঝে মাঝে দুই হাত তুলে দোয়া করতেন, সেজদায় গিয়ে দোয়া করতেন, মালিক আমার টাকা নেই, পয়সা নেই, আমার অর্থ নেই, সম্পদ নাই, আমার পক্ষে যাওয়া অসম্ভব, কিন্তু তোমার পক্ষে নেওয়া অসম্ভব নয়। আল্লাহু আকবার। তুমি চাইলে নিতে পারো। বাড়ির সামনে একদিন দাঁড়ায় আছেন, তুরস্কের একদল প্রতিনিধি লোক, তারা একটা ভিডিও তৈরি করবে, এই জন্য তারা ড্রোন ক্যামেরা নিয়ে সেই ঘানাতে গেলেন। ড্রোন ক্যামেরা বুঝেন, উড়ে উড়ে রেকর্ড করে। তো ড্রোন দিয়ে রেকর্ড করতে করতে একটা পর্যায়ে ড্রোনটা পড়ে গেল। তিনি তাড়াতাড়ি গিয়ে সেই ড্রোনটা উড়ালেন, পানি থেকে বাঁচিয়ে দিলেন। ড্রোনটা নিয়ে দাঁড়িয়ে কি যেন ভাবছেন, আর চোখের পানি পড়ছে। তুরস্কের সে লোকগুলো এসে বলছে, ভাই আপনি আমাদের ড্রোনটা বাঁচিয়ে দিয়েছেন। কথা বলা যাবে না, বাবা, কথা বলা যাবে না। আপনি আমাদের ড্রোনটা বাঁচিয়ে দিয়েছেন, আপনি কোনো পুরস্কার যদি চান তো আমরা আপনাকে কোনো পুরস্কার দিতে চাই। বলেন আপনাকে কি দিয়ে পুরস্কৃত করব? হাসান আব্দুল্লাহ সাহেব বলছে, ভাই আমার একটা দাবি আছে, একটা চাওয়া আছে। কি চাওয়া? ভাই এই যে ছোট্ট ড্রোনটা দেখেছি উঠছে, এর চেয়ে বড় কোনো ড্রোন আছে কিনা? বলছে, ভাই বড় ড্রোন দিয়ে আপনি কি করবেন? বলছে, ভাই রে একটা বড় ড্রোন যদি পাই, সেই ড্রোনটা যদি আমাকে নিয়ে উঠতে পারতো তো আমি সেই ড্রোনের উপরে উঠে বসতাম, আর ড্রোনটাকে শুধু বলতেন আমাকে যেন নিয়ে কাবার পাশে ফেলে রেখে আসা। আল্লাহু আকবার। আমি ফিরে আসতে চাই না, আমি শুধু যেতে চাই। বলছে, আপনি কি যাওয়ার মতো তৌফিক নেই? বলছি, এটা আমার ঘর, আমি দৈনিক 3 বেলা খাবার পর্যন্ত কুলাতে পারি না, কিন্তু আমার কলিজার খুব টান, আমি বাইতুল্লাহ যেতে চাই। আল্লাহ চেহারার দিকে তাকায় না, আল্লাহ কলিজার দিকে তাকায়, ঠিক কিনা? লোকগুলো বললো, ভাই কথাটা আপনি আরেকবার বলেন। পকেট থেকে মোবাইল বের করে তার কথাগুলো রেকর্ড করলো, ইন্টারনেটে ছেড়ে দিল। বিশ্বের লক্ষ লক্ষ ব্যবসায়ী বলছেন, যদি আমিও পারতাম আমিও সেই দায়িত্ব নিতাম। এখানে যারা আছেন আমার বিশ্বাস তারাও বলতেন যে তার বাইতুল্লাহ যাওয়ার দায়িত্ব আমরা নিব। বিশ্বের লক্ষ লক্ষ ব্যবসায়ীরা দাঁড়িয়ে বললেন, হাসান আব্দুল্লাহ সাহেবের ঠিকানা আপনারা দেন, আমরা তাকে বাইতুল্লাহ পৌঁছানোর, হজ উমরা করার দায়িত্ব আমরা নিব। তুরস্কের সরকার বলছে, এই আল্লাহর পাগলের দায়িত্ব পৃথিবীর কারো হাতে দেওয়া যাবে না। তুরস্কের সরকার সরকারি খরচ দিয়ে, সরকারি সম্মান দিয়ে বাড়ি থেকে বাইতুল্লাহ নিয়ে হজ করিয়ে আবার বাড়িতে পৌঁছে দিয়েছেন। সরকারি সম্মান দিয়ে, সরকারি খরচ দিয়ে হজ করিয়ে আবার বাড়িতে পৌঁছে দিয়েছেন। নিজের 1 পয়সা খরচ হয় নাই। আমি বলতে চেয়েছি, টাকা পয়সা লাগে না, কলিজার টান আর ভালোবাসা লাগে, ঠিক কিনা? কলিজার ভালোবাসা লাগে। আপনি তো দিব খারাপ বাপ, আমি আপনার ছেলে হিসেবে বলছি, ভাই আমি তোমার ভাই হিসেবে বলছি। আজকের ওয়াজ মাহফিলে কানের মজা নেওয়ার ইচ্ছা বাদ দিয়ে দাও। মনে করো আমি তোমার দোস্ত বন্ধু হিসেবে বলছি, বাপ আমি আপনার ছেলে হিসেবে বলছি, বন্ধু আমি তোমার বন্ধু হিসেবে বলছি, ভাই তোমার ভাই হিসেবে বলছি, কলিজায় আঘাত দিয়ে বলছি, বিশ্বাস করো তুমি একজন নিব খারাপ, বিশ্বাস করো তোমার চেয়ে নিব খারাপ পৃথিবীতে আর কেউ নেই। তুমি যদি নিব খারাপ না হও তো তাহলে আমাকে একটা প্রশ্নের জবাব দাও। রাতে যখন তুমি ঘুমাতে গিয়েছো, আল্লাহ বলেন, বান্দা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ও বান্দা তুমি ঘুমাও নাই, তোমাকে দয়াময় আল্লাহ দয়া করে ঘুম বানিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দা পৃথিবীর কারো হাতে ঘুম নাই, কেউ নিজের ক্ষমতায় ঘুমাতে পারে না, ঠিক না? আপনি যখন ঘুমাতে গিয়েছেন তো আল্লাহ চাইলে পেটে ডিস্টার্ব শুরু করে দিত, বাথরুমে যাওয়া লাগতো, ব্রেইনটা ঘুরাই দিত, পাবনার মানসিক হসপিটালে যাওয়া লাগতো, হার্টটাকে স্টপ করে দিত, হসপিটালে যাওয়া লাগতো, ঠিক না? আমি আলহামদুলিল্লাহ মাহফিলের উসিলায়, আমার গার্মেন্টস আছে, গার্মেন্টসের ব্যবসার উসিলায়
আমি শত শত কোটি টাকার মালিকদের সাথে উঠা বসা করি, আমি দেখেছি ওয়াল্লাহি যার টাকা পয়সা সম্পদ যত বেশি তার ঘুমের কষ্ট তত বেশি। যার টাকা পয়সা তত বেশি তার ঘুম নাই, ঘুমের ঔষধ খায়। হুজুর ঘুম আসে না, দেখা হলেই হুজুর একটা আমল শিখায় দেন যেন রাতে যেন আরামে রাতে ঘুমাতে পারি। এক চাচা মসজিদে নামাজ পড়তে যায়, তো নামাজ পড়ে বের হতেই দেখে এক পাগলা সালার বস্তা গায়ে দিয়ে ঘুমায়, সালার বস্তা গায়ে দিয়ে ঘুমায়। চাচা মনে করছে যে সালার বস্তায় মনে হয় কোনো কেরামতি আছে। আমার এত দামি বিছানা, বিদেশি কম্বল, এত দামি তুলার বালিশ, আর আমি রাতে ঘুমাইতে পারি না, পাগলা সালার বস্তা গায়ে দিলেই ঘুম। মনে হয় এই সালার বস্তায় কোনো কেরামতি আছে। আর আমাদের দেশের মানুষ তো কেরামত মানে যেখানে সেখানে কেরামতি ঢুকায় দেয়। গত কয়েক বছর আগে মনে আছে বাঁশ গাছের পানি খাওয়াইছিল, মনে আছে? হ্যাঁ, মানে বাঁশ কাটলেই কেরামতি পানি, মানে কুদরতের পানি। ওরে বাপরে বাপ, সেই দিন বাঁশ কাইটা কাইটা যার মনে যা আছে নিয়ত করে সমানে খেয়েছে। খাওয়াটা কি ঠিক ছিল না বেঠিক? আমাদের দেশে মুফতির অভাব নাই। চা দোকানগুলো এখন চা দোকান নাই, চা দোকানগুলো এখন ফতোয়া বোর্ড হয়ে গেছে। ঘরে ঘরে মুফতি আর ঘরে ঘরে ডাক্তার। আমরা যারা মুফতি বা ইফতা পড়েছি, আমরা যারা ফতোয়া বিভাগে পড়েছি, মাথার ঘাম পায়ে পড়েছে এক একটা ফতোয়া দলিল বের করতে গিয়া। আর আপনি বসে বসে এক এক ফতোয়া যে দেন, ওরে বাপরে বাপ, মানে কত কষ্ট হচ্ছে আপনাদের। কয়েক বছর আগে আমার চোখের কোনা এলনা উঠছিল। এলনা আপনারা এটা কি বলেন? চোখের কোনা দিয়ে ফুলে যায়, আইনলি। মুফতি কারে কয় দেখেন, ডাক্তার কাকে বলে? চোখের কোনা আইনলি উঠছে। আমার কে হুজুর আপনারা বলতে চাইছিলাম, শরমে বলি নেই। কেন ভাই? হুজুর একটু মসজিদের পিছনে আসেন, আপনার একটা চিকিৎসা আছে। কি চিকিৎসা? মসজিদের পিছনে গেছি, বলছে একটু বসেন। বাসায় গেছে, বাসায় গিয়ে একটা ছোট্ট ছেলে ধরে নিয়ে আসছে, নিয়ে আইসা হুজুর একটু বসেন। কেন? বসলাম। এবার ছোট্ট ছেলেটার চেইনটা খুলে লিপস্টিক বের করে, বাকিটা কি বুঝছেন আপনারা? আপনাদের হুজুর এই লিপস্টিক দিয়ে 3 ডলার দিলে আপনার আইনগুলি 14 সহ ভালো হবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। মানে কাকে বলে মুফতি? একটা বাচ্চা জন্মগ্রহণ করলে বাচ্চাকে যে রুমে রাখে, ওই রুমের সামনে একটা পাতিলের মধ্যে ছাই দেয়, আগুন দেয়। বাচ্চা দেখতে হলে ছাই আর আগুনের মধ্যে হাত পা গরম করতে হবে, তারপরে বাচ্চা দেখতে হবে। আল্লাহর কসম, কোন ছাই আর আগুন মানুষের বিপদ দিতেও পারে না, বাচ্চার বিপদ দিতেও পারে না, নিতেও পারে না। ঠিক কিনা? প্রায় মানুষের কোমরে তাগি আছে, কালো সুতা আছে। রাগ করবেন না বাবা, বুঝার জন্য বলছি। ওলামায়ে কেরাম আছেন, ভুল বললে দলিল দিই, আমি মাথা পেতে নিব। কালো সুতা তাগি লাগিয়েছেন কেন? মনে করছেন এই তাগি লাগালে রোগ থেকে বাঁচা যাবে, বিপদ থেকে বাঁচা যাবে। কোন সুতা মানুষকে বিপদ দিতেও পারে না, নিতেও পারে না। এর নাম হচ্ছে ঈমান। ঠিক না? এক লোকের হাতের মধ্যে 4টা আংটি দেখলাম, পাথরের আংটি। সৌন্দর্যের জন্য আপনি আংটি লাগান, অসুবিধা নেই, জায়েজ আছে, তবে স্বর্ণের না। পুরুষরা স্বর্ণের পড়তে পারবে না, মহিলারা পড়তে পারবে। আংটিগুলো দেখে জিজ্ঞেস করলাম, এগুলো কিসের আংটি? হুজুর কেরামতি, কেরামতি আংটি। কি কেরামতি? হুজুর এটা রোগ থেকে বাঁচায়, এটা বিপদ থেকে বাঁচায়, এটা রিজিক বাড়ায়। আর একটা হুজুর, এটা আমার একটা গোপন সমস্যা আছে, বলা যাবে না। বলতে হবে না, তুমি 30 বছরের যুবক, তোমার গোপন সমস্যা কি থাকতে পারে এটা আমাদের ধারণা আছে। তাহলে আংটি রিজিক বাড়াবে, আংটি বিপদ থেকে বাঁচাবে, আংটি বিপদ দূর করবে, আংটি শয়তান ভূত দূর করবে, আংটি তোমাকে বিপদ থেকে বাঁচাবে। আল্লাহর কসম, কোন আংটি বিপদ দিতেও পারে না, নিতেও পারে না। ঠিক না? এইরকম অসংখ্য কুসংস্কার আমাদের দেশটাকে শেষ করে দিয়েছে। আমাদের মানে কেরামতি, কোথা থেকে পানি পড়ছে, কেরামতি পানি। এক বক্তাকে দেখলাম, একটা আপনার হচ্ছে দিঘিতে গোসল করে উঠে মাইক দিয়ে বলতেছে, এই দিঘিতে গোসল করলে রোগ হয় না, এই দিঘির পানি খেলে রোগ থেকে বাঁচা যায়। পৃথিবীতে 2 ধরনের পানি রোগ থেকে বাঁচাতে পারে। এক ধরনের পানি হলো যেই পানিতে কোরআন হাদিসের দোয়া পড়ে ফু দেওয়া হয়েছে, ওই পানি আপনি খেলে রোগ থেকে বাঁচবেন। আরেক ধরনের পানি হলো
জমজমের পানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাউ জমজমা লিমা শুরিবা লাহু, জমজমের পানি থেকে নিয়ত করে জমজমের পানি খেতে পারেন। রোগ থেকে বিপদ থেকে বাঁচার জন্য আপনি জমজমের পানি খেতে পারেন। এছাড়া কোনো দিঘি, কোনো পুকুরের পানি, কোনো গাছ কাটা পানি আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে না। চাচা প্রতিদিন নামাজ পড়ে বের হয়, তো দেখে যে সালার বস্তা গায়ে দিয়ে ঘুমায়, মনে করছে যে সালার বস্তায় মনে হয় কোনো কেরামতি আছে। ইমাম সাহেবকে ডাক দিয়ে, ইমাম সাহেব হুজুর এই যে সালার বস্তা এটা নিয়ে দেন। টাকার বান্ডিল কিছু নিয়ে কিছু টাকা মুট করে দিয়ে বলছে পাগলাকে টাকাগুলা দেন আর সালার বস্তাটা আমারে নিয়ে দেন। তো পাগলাকে টাকার বান্ডিল দিয়ে সালার বস্তা চাচাকে দিছে। চাচা বাসায় গিয়ে কম্বলের তলে সালার বস্তা নিয়ে ঘুমানোর চেষ্টা করতেছে। ঘুম কি সালার বস্তা আছে? সারা রাত ঘুম নেই। ওদিকে পাগলা রাতের 3টা বাজে উঠে ইমাম সাহেবের রুমে গিয়ে ধাম ধাম করে হুজুর দরজা খোলেন, কি হয়েছে? আমার ঘুম নাই, আমার সালার বস্তা লাগবে। ইমাম সাহেব তো বিপদে। আরে বাবা তুমি রাতের 3টা বাজে সালার বস্তা খুঁজো, সালার বস্তা কোথায় পাবো এখন বলো? বলছে কোনো কথা নাই, আমার সালার বস্তা লাগবে। ওই রাতটা ঘুমাও, কালকে সালার বস্তার ব্যবস্থা করবো। না, সালার বস্তা না দিলে ঘুম আসবে না। কেন? সালার বস্তার সাথে ঘুমের কি সম্পর্ক? পাগলা বলছে ইমাম সাহেব এতদিন পর্যন্ত আমি কি আরামে ঘুমাইছি, আপনি সালার বস্তা নিয়ে আমার টাকার বান্ডিল ধরাই দিয়েছেন, টাকার বান্ডিল লুঙ্গির পেছে নিয়ে ঘুমাইতে গেছি, সারা রাত ঘুম নাই। খালি আমার ভয় হয় কখন চোর আসে, কখন ডাকাত আসে, কে আবার হাইজ্যাক করে আমার টাকাটা নিয়ে যায়। এই টেনশনে আমার আরামের ঘুম হারাম হয়ে গেছে। আমার টাকা লাগবে না, সালার বস্তা লাগবে। ঘুম টাকার বান্ডিলে নাই, ঘুম সম্পদে নাই, শান্তি টাকার বান্ডিলে নাই, ঘুম আল্লাহর পক্ষ থেকে আসে। ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে আসে। তুমি যে নিমক হারাম আমি সেটা বুঝাচ্ছি। আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা বান্দা, তোমাকে আমি আল্লাহ দয়া করে আরাম করে ঘুম বানিয়ে দিয়েছি। তুমি যখন ঘুমাতে গিয়েছো রাতের 11টায়, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা, বান্দা আমি আল্লাহ তোমাকে দয়া করে 7 ঘন্টা আরাম দিয়েছি। আমি তোমাকে 7 ঘন্টা আরাম দিয়েছি। আর ফজরের নামাজের সময় 20 মিনিট শুধু নামাজ পড়তে গিয়ে আমাকে দিবে, আমাকে 20 মিনিট তুমি দিতে পারো নাই। আমি তোমাকে 7 ঘন্টা দিয়েছি আর আমাকে তুমি 20 মিনিট দিতে পারো নাই। তোমার চেয়ে নিমক হারাম পৃথিবীতে আর কেউ হতে পারে না। ঠিক কিনা? জানি না কিভাবে বললে আমার কথাগুলো আপনি বুঝবেন, কোন শব্দে বললে যে আপনার মাঝে পরিবর্তন আসবে আপনি বুঝেন। আপনি বলেন, নিজের বিবেককে একটু প্রশ্ন করেন, যে আল্লাহ দয়া করে আপনাকে 7 ঘন্টা ঘুম দিল, সেই আল্লাহর জন্য 20 মিনিট আপনি ফজরের নামাজ পড়তে না পারলে তা আপনি মানুষ হন কি করে বলেন? অনেকের ফজরের নামাজ, চাচা নামাজ পড়ছেন? হ্যাঁ পড়ছি চাচা। কোথায়? কম্বলের তলে। নামাজ পড়ে উনি কোথায়? কম্বলের তলে। ফজরের নামাজের সময় নামাজে খুঁজে পাওয়া যায় না। অথচ বিশ্বাস করুন, আমাকে একজন নও-মুসলিম বলছে, নও-মুসলিম আমাকে বলছে হুজুর আপনাদের মাহফিলে গেলে আমার লজ্জা লাগে। আমাকে বলছে আপনার মাহফিলে গেলে হুজুর আমার লজ্জা লাগে। আমি বললাম কেন? বলছে হুজুর মুসলিম যে তার মালিককে বিশ্বাস করে সেই মালিকের জন্য নামাজ পড়তে হবে, মুসলমানদেরকে নামাজের ওয়াজ করে বুঝাইতে হয়। হুজুর এর চেয়ে লজ্জা কি হতে পারে? ও যদি আল্লাহকে বিশ্বাস না করতো তাহলে এক কথা, আল্লাহকে বিশ্বাস করে অথচ আল্লাহর সামনে সিজদা দেয় না, ওর চেয়ে নিমক হারাম কেউ হতে পারে না। ওর চেয়ে নিমক হারাম কেউ হতে পারে না। শোনো, এখনো তৌফিক আছে, ইচ্ছে করলে তুমি একটা লম্বা সিজদা দিতে পারো। আমি আপনি ঠিক যে মুহূর্তে কথা বলছি, পৃথিবীর বহু মানুষ হসপিটালের বিছানায় ছটপট করছে, হাত পা ভেঙে পঙ্গু হসপিটালে বসে আছে, চাইলেও একটা সিজদা সুন্দর করে দিতে পারবে না। আমার বাবা প্যারালাইজড আক্রান্ত, দাঁড়াতে পারে না, একা একা হাত চলতে পারে না ঠিক মতো, দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, মাঝে মাঝেই বসা থেকে দাঁড়ায় যায়, দাঁড়ায় নামাজ পড়বে। আমাকে অন্তত কয়েক শতবার একই মাসালা জিজ্ঞেস করেছে, বাবা আমি যে বসে নামাজ পড়ি, দাঁড়ায় নামাজ পড়লে যে সওয়াব আমি কি সেটা পাবো? আমি আমার বাবাকে বারবার বলেছি, বাবা আপনি বসে নামাজ পড়লে অসুবিধা নাই, দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব আপনি পাবেন, কারণ আপনার ইচ্ছা আছে, আল্লাহ আপনার পরিজাটা দেখে, নিয়তটা দেখে। তারপরে বাবা মাঝে মাঝেই একদম দাঁড়ায় যেতে চায়,
বাইতুল্লাহ নিয়ে গেলাম, বাচ্চাদেরকে সহ ফ্যামিলি সহ একসাথে উমরা করব। সাফা মারওয়া সাই করার সময় বাবাকে ওই যে হুইল চেয়ার করে সাই করাচ্ছি, তো বাবা মাঝে মধ্যেই গাড়ি ঠেলে দাঁড়ায় যেতে চায়। আমি বললাম, বাবা আপনি এমন কেন করেন? বাবার চোখের পানি ছেড়ে দিয়ে পড়ছি, আমি তো জানি যে বসে নামাজ পড়লে দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব পাওয়া যাবে, কিন্তু দাঁড়ায় নামাজ পড়ার যে তৃপ্তি, যে মায়া, যে তৃপ্তি, এটা তো বসে নামাজ পড়লে পাই না। আল্লাহু আকবার। এখনো তুমি সিজদা দিতে চাও না? এখনো তুমি নামাজে ইচ্ছা করলে তাহাজ্জুদের নামাজে 2 ঘন্টা একটা সিজদা দিতে পারো, বয়স হয়ে গেলে চাইলেও পারবা না, চাইলেও পারবা না। কত মুসলমান আছে জীবনে কোনোদিন মসজিদে যায় নাই, আছে না? দোস্ত, একজন আরব্য কবি বলছে, তুমি আসলে তোমার মালিককে এখনো চিনতে পারো নাই, তুমি এখনো নিমক হারাম রয়ে গেছো। انظر لتلك الشجرة ذات البصر النضرة كيف نمت من حبة وكيف صارت شجرة فابحث وقل من ذا الذي يخرج منها ثمرة। বান্দা, একটা গাছের দিকে তাকাও, তাকায় দেখো, তুমি তো একটা বীজ রেখে চলে আসলে। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, সেই বীজই আর সেই বীজ ফাটিয়ে ওখান থেকে চারা তুমি বের করেছো না কে বের করেছে? ফাবাস ওয়াকুল, একটু ভাবো আর একটু বলো, মান যাল্লাযী ইউখরিজু মিনহাস সামারা, কে সেই রব যিনি এই কাঠ থেকে তোমার জন্য ফল, মৌসুমে আমের মৌসুমে আম, কাঁঠালের মৌসুমে কাঁঠাল, মাটি থেকে বীজ উৎপন্ন করে ধান, চাল, ভাত ব্যবস্থা তোমার জন্য কে করেছেন? সেই আল্লাহর জন্য সিজদা দিতে তোমাকে ওয়াজ করে বুঝাইতে হয়, তোমাকে বুঝাইতে হয়। শুনুন, অনেকে কাজের উসিলা দেয়, হুজুর কামে কাজে থাকি তো সময় পাই না, হুজুর দোকানদারি করি তো সময় পাই না, হুজুর ব্যস্ত থাকি তো সময় পাই না। পাবে, সময় পাবে। যখন ক্যান্সার দিয়ে হসপিটালের বিছানায় বছরের পর বছর রেখে দিবে তখন সময় পাবে। হাত পা ভেঙে যখন হসপিটালে রাখবে তখন সময় পাবে। যখন বড় বড় রোগ দিয়ে বাড়ির বিছানায় ফেলা রাখবে তখন সময় পাবা। এখন ভালো রেখেছো তো, এখন তোমার কদর নাই। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, কদর করো। আল্লাহ যে সুস্থ রেখেছেন, এই সুস্থতার কদর করো, আল্লাহর নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। আমরা যে কত বড় নিমক হারাম দোস্ত, কি দিয়া বুঝাই। আমার মাদ্রাসায় একটা বিদেশি বিড়াল রেখেছিলাম, ইন্দোনেশিয়ান বিড়াল। আমার 4টা মাদ্রাসার একটা শাখা আছে, একটু আধুনিক ইংলিশ ভার্সন টাইপের। তো ওই মাদ্রাসায় বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য একটা বিড়াল পেরেছি। বিড়াল শর্ত সাপেক্ষে পালা জায়েজ আছে। তো সেই বিড়ালটাকে গিয়ে আমি দেখতাম, একটু আদর করলে কোলে উঠে যেত, কাঁধে উঠে যেত, একটু আদর করলে পিছনে পিছনে ঘুরঘুর করত। আমরা যেহেতু বিড়ালটাকে পালি, গেলে আমাদের পিছনে ঘুরঘুর করে। একটা বিড়াল তার মালিক চিনে, একটা কুকুর তার মালিক চিনে, একটা গরু তার মালিক চিনে, একটা ছাগল তার মালিক চিনে। তুমি মানুষ হয়ে তোমার মালিক আল্লাহকে চিনতে পারো নাই। তুমি মালিক হয়ে তুমি তোমার আল্লাহকে চিনতে পারো নাই। তুমি যদি নিমক হারাম না হও, তো যেই আল্লাহ তোমাকে খাওয়ায় সে আল্লাহর জন্য তোমার নামাজ বাদ যায় কি করে? মুয়াজ্জিন সাহেব তোমার কানে ঢুকিয়ে দিয়েছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর হুকুম সবকিছুর চেয়ে বড়, দুনিয়ার সবকিছুর চেয়ে আল্লাহর হুকুম বড়। এই ডাকে সাড়া দিয়ে তুমি মসজিদে যেতে পারো, তাহলে তুমি কৃতজ্ঞশীল। আর যদি যেতে না পারো, তুমি হচ্ছ নিমক হারাম, তুমি হচ্ছ নাফরমান, তুমি হচ্ছ বেঈমান, তুমি হচ্ছ প্রতারক, তুমি হচ্ছ ধোঁকাবাজ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, কোন জিনিস আমি দয়াময় আল্লাহ থেকে তোমায় দূরে সরিয়ে দিয়েছি? আল্লাহ বলছেন, কতটা দুঃখের কথা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস আমি দয়াময় আল্লাহ থেকে তোমাকে দূরে সরিয়েছে বলো? আল্লাহর চেয়ে দয়ালু কেউ নাই। আছে কেউ আছে? দোস্ত, আপনি আল্লাহর দয়াটা বুঝেন। আমি ওয়াজ শেষ করে আপনাকে বুঝাতে পারবো না। কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরা রহমান, আছে না?
সূরা রহমানটা তাফসীর সহ পড়বেন, তারপরে বুঝবেন যে আপনি আল্লাহর কত দয়ার মধ্যে আছেন। মাঝে মাঝে একটু পড়বেন আল্লাহ যে কত দয়ালু। যদি একটু বুঝতে পারেন, বিশ্বাস করেন, নামাজের জন্য আপনাকে কেউ ডাকতে হবে না, আপনি বরং অন্যদেরকে ডেকে নামাজে নিয়ে যাবেন, ঠিক কিনা? একটু বুঝার চেষ্টা করেন যে আপনার উপরে আল্লাহর কি পরিমাণ দয়া আছে। কিন্তু আমরা সেই আল্লাহকে চিনতে পারি নেই। এক নম্বর, মানুষ অকৃতজ্ঞ হয় আল্লাহর ব্যাপারে। আপনার যে সন্তানটা, এই ছেলেটা এই মেয়েটা আল্লাহর একটা দান। এই ছেলে আর সন্তানগুলো আল্লাহ দয়া করে আপনাকে দিয়েছেন। আপনি নামাজ পড়তে আসেন মাঝে মাঝে, কিন্তু আপনার সন্তানটা নামাজ না পড়ে ঘুমায় থাকে, ঠিক না? কোন বাপ যদি সচেতন হয়, কোন মা যদি মায়ের মতো মা হয়, বাবার মতো বাপ হয়, তাহলে ওই সন্তান কখনো নামাজ না পড়ে ঘরে থাকতে পারে না, ঠিক কিনা? আপনি বাপ নামের অযোগ্য। আমাদের সন্তানদেরকে দেখে অনেকেই বলে, হুজুর কি করে আমার ছেলেটাকে আপনার ছেলের মতো বানাবো, কি করে আমাদের সন্তানটাকে শেখ আহমদুল্লাহর মতো বানাবো, কি করে আমাদের সন্তানগুলোকে ইমাম বুখারীর মতো বানাবো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো বানাবো। আমাদের মনের নিয়ত, আমরা সন্তানগুলোকে বড় মানুষ বানাতে চাই, বড় আলেম বানাতে চাই, কিন্তু একজন আলেমের মা বাপ কেমন হতে হয় সেটা আপনার জানা নাই। মা বাপ কেমন হতে হয়? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জীবনের প্রথম দিকে অন্ধ হয়ে গেছিলেন। বুখারীর শরাফাতুল বাড়িতে এসেছে, তার মা ইশারার নামাজ পড়ে সেজদায় পড়ে কান্না শুরু করতেন, মালিক তুমি দয়া করে নিয়ামত হিসেবে আমার ছেলেটা আমাকে দিয়েছো, তুখুর মেধাবী, পড়লে মুখস্থ হয়ে যায়। আল্লাহ আমার এই ছেলেটাকে আমি যুগ শ্রেষ্ঠ আলেম বানাবো, আমার নিয়ত। কিন্তু তুমি দুটি চোখ নিয়ে গেলে, এই দুটি চোখের নিয়ামত যদি তার না থাকে তো সে পৃথিবীর প্রান্তে প্রান্তে হাদিস সংরক্ষণে যাবে কি করে? আল্লাহ আমার বিশ্বাস তুমি আমাকে ফিরিয়ে দিবে না। সেজদায় পড়ে সন্তানের জন্য কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে কোনো দিন এশা থেকে ফজর পর্যন্ত লাগাতার দোয়া করতেন। এবার বলেন, মা আপনাকে বলছি, বলেন তো আপনি আপনার সন্তানের জন্য টানা 5 ঘন্টা দোয়া করেছেন, ইতিহাস কি আছে? সারা রাত দোয়া করেছেন, আপনাকে সারা রাত দোয়ায় পাওয়া যাবে না, 2-4-5 ঘন্টায় দোয়ায় পাওয়া যাবে না, কিন্তু 2-4-5 ঘন্টা সারা রাত মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে ঠিকই আপনাকে পাওয়া যাবে। সন্তান জন্ম দিলেই বাপ হওয়া যায় না, গরুও জন্ম দেয়, ছাগলও জন্ম দেয়। সন্তান জন্ম দেওয়ার পরে কিন্তু দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করতে হয়, ঠিক কিনা? আপনি একজন বাপ, আপনার সন্তান নামাজ না পড়ে সে ঘুমায় কি করে, আর আপনি তাকে ছাড় দেন কি করে? অদস্ত একটু বুঝার চেষ্টা করেন, যেই আল্লাহ নিয়ামত দিয়েছে ওই আল্লাহ চাইলে আবার এই সন্তানের নিয়ামত ছিনিয়ে নিতে পারে কিনা? এটা আল্লাহ ছিনিয়ে নিতে পারে। কিন্তু এই সন্তানগুলোকে আল্লাহকে শেখানোর চেষ্টা করেন। দেশে একটা পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করছি, দেশে আরেকটা পরিবর্তন দরকার। সেই পরিবর্তন হতে হবে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। স্কুল, কলেজ, ভার্সিটিগুলোতে আল্লাহর এই কোরআনটা বাধ্যতামূলক করা হোক, নবীর হাদিস বাধ্যতামূলক করা হোক, নবীর ইতিহাস বাধ্যতামূলক করা হোক। তাহলে আমরা বলতে পারি সেই স্কুল, কলেজ, ভার্সিটি থেকে আগের মতো কোনো জালেম আর তৈরি হবে না, ঠিক কিনা? আগের মতো কোনো জালেম তৈরি হবে না। সেখানে একটা পরিবর্তন দরকার। দোস্ত, আল্লাহু আকবার। এক জালেমের ইতিহাস আল জাজিরায় তুলে ধরেছে। এক জালেম, আগের এক জালেমের ইতিহাস আপনাকে বলছি। আল্লাহু আকবার। আপনার বিদেশে শুধুমাত্র 4000 কোটি টাকার শুধুমাত্র বাড়ি ক্রয় করেছে। কয় হাজার কোটি টাকা? 4000 কোটি টাকার বাড়ি ক্রয় করেছে এক দেশে। এবার দুবাই, মালয়েশিয়া, কত জায়গায় কি পরিমাণ ক্রয় করেছে। এক জোড়া জুতা পরতো, জুতা, সেই জুতার দাম, সেই জুতা আপনার তৈরি করতে 4 মাস সময় লাগতো, কারণ সেই জুতা পরতো উট পাখির চামড়া আর কুমিরের চামড়া দিয়া। নাউজুবিল্লাহ বলেন। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। সেই টাকা কার টাকা? ওটা ওদের টাকা নয়, এটা আপনার আর আমার এদেশের জনগণের রক্ত তোষা টাকা বিদেশে পাচার করেছে, ঠিক কিনা? কারণ ওরা জানেন একজন মন্ত্রীর দায়িত্ব কি, ওরা জানেন একজন এমপি কেমন হতে হয়, ওরা জানেন একজন সমাজের দায়িত্বশীল চেয়ারম্যানের দায়িত্ব কি। ওদের ইতিহাস জানা নাই। ওরা যদি জানতো তাহলে ওরা
নিজেদেরকে পাল্টাতে পারতো। স্কুল কলেজ ভার্সিটিগুলোতে সেই ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন দরকার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান, তিনি প্রতিদিন ফজরের নামাজ পড়ে বের হয়ে যান। ফজরের নামাজ পড়ে যায় কোথায়? ওমর রাদিয়াল্লাহু আনহু পিছনে চুপে চুপে গেলেন, গিয়ে দেখলেন এক বাড়িতে ঢুকেছে। 1-1.5 ঘন্টা সেই বাড়ি থেকে পরে বের হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু চুপে চুপে সেই বাড়ি থেকে জিজ্ঞেস করলেন, মান জাআ ওয়া মান খারাজা আতারিফুনাহু? গিয়ে দেখছেন যে এক বৃদ্ধা মহিলা, চোখ অন্ধ, সে বসে আছে। বলছে, আপনার ঘরে কে এসেছে, কে বের হয়েছে, লোকটাকে চিনেন নাকি? সে বৃদ্ধা মহিলা বলছে, আমি একজন অন্ধ, আমি তো কিছু দেখতে পাই না, লোকটাকে চিনি না, তবে আল্লাহর কসম করে বলছি এই লোকটার চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ পৃথিবীতে আরেকজন হতে পারে না, আরেকজন হতে পারে না। আরে কি বলেন, কেন? বলছে, লোকটার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। আমি অন্ধ বলে প্রতিদিন ফজরের নামাজের পরে এসে নিজে আমার কাপড় চোপড় ধুয়ে ঘর পরিষ্কার করে আমার জন্য প্রতিদিন নাস্তার খাবার তৈরি করে দিয়ে প্রতিদিন চলে যায়। লোকটার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। আল্লাহু আকবার। একজন রাষ্ট্রপ্রধান, মন্ত্রী কেমন হতে হয়? আলী রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, তাকে যখন গোসল করানো হচ্ছে, কাফন টাফন পরাবে, তো পিঠের মধ্যে কিছু দাগ পেয়েছে, দাগ, এই পিঠ পুরো শক্ত হয়ে আছে। লোকেরা বলছে যে আমিরুল মুমিনের পিঠে এত দাগ কেন? তিনি তো পিঠে কোনো কাজ করতেন না। এরপরে তার কাফন দাফন হয়ে গেল। মরুভূমির বিভিন্ন প্রান্ত থেকে এতিম মিসকিনরা দলে দলে আসা শুরু করেছে। মদিনার লোকেরা বলছে, আরে এতদিন তোমরা কোথায় ছিলা? ওনাকে দাফন করার পরে তোমরা কোত্থেকে বের হয়েছো? এতিম মিসকিন গুলো বলছে, যতদিন আলী রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী আলী রাদিয়াল্লাহু আনহু যতদিন জীবিত ছিলেন, আমরা কারো দুয়ারে যেতে হয় নাই। তিনি নিজে কাঁধে করে করে রাতের অন্ধকারে আমাদের ঘরে খাবার পৌঁছে দিতেন। আল্লাহু আকবার। একজন রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যাবেন, যাওয়ার জন্য বাহন কম, ভাগ করে দিলেন। 1 উটে 3 জন করে যাবে, 2 জন বসবে, 1 জন টেনে নিয়ে যাবে। সেই মতো ফায়সালা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রপ্রধান, তো তিনিও আলাদা কোনো উট নেন নাই, আলাদা কোনো গাড়ির ব্যবস্থা তার নাই। ওই একই উটে 3 জন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু টানলেন, আল্লাহর নবী আর আবু লুবাবা বসা ছিলেন। আবু লুবাবা টানলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু বসা। এবার পালা হলো কার? আল্লাহ নবীর পালা। তিনি যখন নেমে টানতে যাবেন, আলী রাদিয়াল্লাহু আনহু হাত ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উট টানবেন আর আমরা উটের উপরে বসবো, ইয়া রাসূলুল্লাহ সম্ভব নয়। এমনি তো রাষ্ট্রপ্রধানের জন্য আলাদা মর্যাদা আছেই, আর তাছাড়া আপনি একজন নবী, আপনি রাসূল, আপনি উট টানবেন আর আমরা বসবো, হতে পারে না। আল্লাহ নবী বললেন, শোনো, মা আনতুমা বিআকওয়া মিন্নি ফিল মাশি ওয়ালা আনা আগনা আনকুমা মিনাল আজরি। তোমাদের যেমন সওয়াবের দরকার, আমারও সওয়াবের দরকার আছে। সবার জন্য সমান বিধান, প্রত্যেকে যেমন টানবে আমিও টানবো, আমার জন্য আলাদা করে ব্যবস্থা থাকবে না। আল্লাহু আকবার।